আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, জেনিনের হামলায় কমান্ডরকে হত্যার দাবি ইসরায়েলের। আরো জানিয়ে দিব রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে F-16 যুদ্ধ বিমান বিধ্বংস, পাইলট নিহত। আরো জানিয়ে দিব ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধ বিমান F-16 বিধ্বংস। আরো জানিয়ে দিব গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব সৌদির প্রশাসনে ব্যাপক রংবদল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জেনিনের হামাস কমান্ডরকে হত্যার দাবি ইসরায়েলের। এবার শুনুন বিস্তারিত। অধিকৃত পশ্চিম তীরে জেনিনের ওয়াসেদ হাজেম নামের এক হামাস কমান্ডরকে হত্যা করার হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েল সেনারা। শুক্রবার এক বিবৃতিতে দখলদার সেনাবাহিনী বলেছে তাদের বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিনের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সেখানকার হামাস নেটওয়ার্কের নেতা ওয়াসেদ জায়েদ নিহত হন। এতে আরো বলা হয় ইসরায়েলি বাহিনী হামলায় মিসবা আল কাউসা এবং কাসরতের আমার নামের আরো 2 ফিলিস্তিনি নিহত হয়েছে, তারাও এই গাড়িতে ছিলেন। এদিকে ইসরায়েলের দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জেনিন শহর এবং উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরে টানা তৃতীয় দিনের মতো তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি সংগঠিত অনুযায়ী বুধবার ইসরায়েলি বাহিনী 2002 সালের পর এবার তুলকার এবং জেনিনের আশাপাশি তুবাসের কাছে আল সাফা শরণার্থী শিবির সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে 18 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ গাজায় উপত্যকার নৃশংসতা ইসরায়েল অগ্রসরের মধ্যে অধিকৃত পশ্চিম তীর জুড়ে চালানো অভিযানের উত্তেজনার পারদর্শিতা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 40,202 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু। গত 19 জুলাই একটি যুগান্তকারী মমতার ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের কয়েক শতাধিক দখলকৃতকে বেআইন ঘোষণা করেছে এবং পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে, সূত্র এনাদোলু এজেন্সি। রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে F-16 যুদ্ধ বিমান বিধ্বংস, পাইলট নিহত। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমান বিধ্বংস হয়েছে। গত মাসের শেষের দিকে কিয়েভের F-16 যুদ্ধ বিমান সরবরাহের পর এটি প্রথম বিধ্বংসের ঘটনা। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যুদ্ধকালীন, যা অন্যতম বড় বোমা হামলা। এই হামলায় প্রতিহত করতে গিয়ে ক্যান্টের ওয়ার্ডের সেন পাইলট প্রাণ হারায়। এই মিশনে ওয়ার্ল্ডের সেন কল সাইন ছিল মুশকিল। তার মৃত্যু ইউক্রেনের জন্য একটি বড় ক্ষতিগ্রস্ত, কারণ তিনি এমন একজন পাইলটদের মধ্যে একজন ছিলেন যার নতুন কোন F-16 চালানোর জন্য প্রতিশ্রুতি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিহত করতে ইউক্রেনের বিমান বিধ্বংস ক্ষেপণাস্ত্র বাহিনী ইউনিটকে ব্যবহার করা হয়। বিমান হামলায় তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর সময় F-16 এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দেখা যায় বিমানটি বিধ্বংস হয়েছে, এতে পাইলট নিহত হন। ইউক্রেনের ওয়ার্ল্ডের ওয়ার কমান্ডার ইউনিট বলেছে 26 আগস্ট রাশিয়া একটি বিশাল যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহত করার সময় পাইলট ওয়ার্ডের 3টি যুক্ত ক্ষেপণাস্ত্র এবং একটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছে। ওয়ালেস্ট ইউক্রেনদের প্রাণঘাতী রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছেন, দুর্ভাগ্যবশত তা নিজের জীবনের বিনিময়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে প্রথম F-16 বিমানটি গত জুলাইয়ের শেষের দিকে কিয়েভে পৌঁছায়। বেলজিয়ামের ডেনমার্ক, নেদারল্যান্ড ও নয়ারল্যান্ড ইউক্রেনের 60টির বেশি F-16 যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও রাশিয়ার বিমান বহন ইউক্রেনের চেয়ে প্রায় 10 গুণ বড়।
আরো জানিয়ে দিব ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধ বিমান F-16 বিধ্বংস। এবার শুন বিস্তারিত। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধ বিমান F-16 বিধ্বংস হয়েছে। বৃহস্পতিবার 29 আগস্ট কিয়েভে জানান 3 দিন আগে বিধ্বংস হয় বিমানটি। খবর বিবিসি। বিস্তারিত বলা হয় রাশিয়ার সীমান্তে ও ড্রোন হামলা প্রতিহত করার জন্য এই ঘটনা ঘটে। এতে ফাইটার জেলেনস্কির পাঠান নিহত হয়েছে। গত সোমবার 26 আগস্ট ইউক্রেনের বিভিন্ন স্থানে লক্ষ্য করে অন্তত 200 মিলিয়ন ডলার ছেড়েছে রুশ বাহিনী। এই হামলায় প্রতিহত করেই পাঠানো হয়েছিল F-16 যুদ্ধ বিমানটি। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এই যুদ্ধ বিমানগুলো সরবরাহ করে নাটো। চলিত মাসের শুরুতেই F-16 এর একটি চালক পৌঁছে কিয়েভে। দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে অভ্যুক্ত এই যুদ্ধ বিমান চেয়ে আসছিল ইউক্রেন। এখন পর্যন্ত ডেনমার্ক 19টি, নেদারল্যান্ড 24টি এবং নরওয়ে 6টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেন। আরো জানিয়ে দিব গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েলের। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিন স্বাধীনকামী গোষ্ঠী সংগঠন হামাস নিয়ন্ত্রণ গাজায় কিছু সময়ের জন্য ইসরায়েলের যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে। জাতিসংঘের বিশ্ব সংস্কার স্থল ইউডিটি জানিয়েছেন গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য সামরিক কারণে যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে ইসরায়েল। খবর বিবিসি। ফিলিস্তিনি ডিউএস এর প্রতিবেদনে বললেন 1 সেপ্টেম্বর থেকে গাজায় এই পোলিও টিকা কার্যক্রম শুরু হবে। এর মূল লক্ষ্য গাজায় প্রায় 6,40,000 শিশুকে টিকা দান করা। উপত্যকার কেন্দ্রীয়, দক্ষিণ ও উত্তর অঞ্চলে বিভিন্ন ধাপে এই কার্যক্রম চলিত থাকবে। প্রতিদিন চাপে টিকা 3 দিন সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে। গাজায় প্রথম পোলিও আক্রান্ত ব্যক্তি 25,000 ধরে এই রোগে ভুগছেন। তার সম্পর্কে আসার পর 10 মাসের বয়সী এক শিশু অংশগ্রহণ হয়। জাতিসংঘের কর্মকর্তার কথা জানানো কয়েক দিনের মাথায় এই সম্পর্ক এলো। মুখে খাওয়ার পোলিও ভ্যাটিস টাইটুল টুর প্রায় শতাধিক 26 মিলিয়ন জোট ইতোমধ্যেই গাজায় রয়েছে এবং আরো প্রায় 4 লাখ জোট স্বীকৃতি পৌঁছাচ্ছে। ফিলিস্তিনিদের সংগঠন মন্ত্রণালয় এই কম্পিউটার পরিচালনা করবে, তবে তাদের সহযোগিতা করবে বিশ্ব সংস্কার স্টেশন ইউনিভার্সিটি। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য 2,000-এর বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গাজায় উপত্যকার 90% এলাকাকে এই টিকাদান কার্যসূচি আওতায় আনাকে বিশ্ব স্থান সংস্কার লক্ষ্য। এর উদ্দেশ্যে অধিবাসক গাজায় এই ভাইস চেয়ারম্যান আক্রমণ বন্ধ করা। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যদি আরো কয়েকদিন প্রয়োজন, সেক্ষেত্রে যুদ্ধবিরতি আরো একদিনও জন্য চলবে। চূড়ান্তিতে এই বিষয়ে উল্লেখ আছে। বিশ্ব সংস্কার বলেছে সংগঠনের আগে গাজা ও পশ্চিম তীরে টিকাদারের হার বেশি ছিল। 2022 সালে আনুমানিক 99% এলাকায় টিকা দেওয়া হয়েছিল, কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের এটি 89% নেমে এসেছে। ইসরায়েলি সামরিক বাহিনী গত জুলাই মাসে বলেছিল যে তারা তাদের সেনা সদস্যকে পোলিও টিকা দেওয়া শুরু করেছে। হামাসের কর্মকর্তা বাইস নাইম বার্তা সংস্কার রাইটার্সকে বলেন, গাজা উপত্যকার 6.5 লাখেরও বেশি ফিলিস্তিনি শিশুর সেবা ও সুরক্ষার জন্য এই টিকাদার কর্মসূচি ব্যবস্থাপনা করতে আমরা আন্তর্জাতিক সংস্কারগুলোকে সহায়তা করতে প্রস্তুত। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 3 দিন যুদ্ধ বন্ধ রাখাটা যুদ্ধবিরতি নয়। জাতিসংঘের নিযুক্ত যুদ্ধ জন্য ব্যাপক অবিলম্বের জোর কয়েকদিন এই টিকাদার কার্যসূচির পরিকল্পনাকে গৃহীতভাবে স্বাগতম জানিয়েছে। তবে তিনি বলছেন যে 90% এলাকায় টিকা দানের আওতায় আনার জন্য বিবৃতিগুলো আরো দীর্ঘ হওয়া প্রয়োজন। সৌদির প্রশাসনে ব্যাপক রদবদল। এবার শুনুন বিস্তারিত। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সুপারভিশনের ভিত্তিতে দেশটির প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার এক সংস্কার রাজকৃত ফরমান ডিপি জারি করা হয়েছে বলে জানান আরব নিউজ। রাজকৃত ফরমানে বলা হয়েছে যৌথ বাহিনীর কমান্ডার লে জেনারেল মুনতাক বিন সালমানের বিন মুতায়ক আল জাজিরা সামরিক চাকরি থেকে অবসর নেবেন।
কেননা তাকে রয়টার্সের কর্ত উদ্দেশ্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। সেনাবাহিনী চিফস অব ম্যাজিস্ট্রেটস লে জেনারেল ফাহাদ বিন আব্দুল্লাহ বিন সালেম আল গুয়াইফ তার পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে জেনারেল ফাউদ বিন হাসান বিন ওয়ালিদ বলে জানিয়েছেন, মেজর জেনারেল ফাহাদ বিন সৌদি বিন অশুদ্ধ আল জুনায়েদ লে জেনারেল পদে উন্নতি হবেন এবং স্থল বাহিনীর প্রধান চিফ হিসাবে নিযুক্ত হবেন। এছাড়া ক্যামেরিয়ান জেনারেল সেন্টারের উদ্দেশ্য সিনিয়র বিন আব্দুল্লাহ আজির বিন মোহাম্মদ আল তারেকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে প্রতীক্ষিত মন্ত্রণালয় উদ্দেশিত হিসেবে নিযুক্ত করা হয়েছে। খবর আরব নিউজ।